জাতির পিতা হযরত ইব্রাহিম নবী মুসলমানের জাতির পিতা, জাত বেজাতের জাতির পিতা না, শুধু মুসলমানের জাতির পিতা। যে বলবে আমি মুসলমান তার জাতির পিতা হযরত ইব্রাহিম নবী। যে বলবে আমার জাতির পিতা অমুক, সে জীবনে মুসলমানের জাত হইতে পারে না। কারণ আমার আল্লাহ আমাদের জাতির পিতা একজন দেশে, তিনি কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা তাকেই মানি। কোন জাত বেজাতের জাতির পিতা মিলাইয়া সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সকলের জাতির পিতা মিলে আপনি বলবেন আর আমি মানব না, কারণ আমি খাঁটি মুসলমান। আমি জানছি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম, আমরা তাকেই মানব। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হেঁটে হেঁটে তার গন্তব্য চলছে। তিনি প্রতিমধ্যে তাকায়া দেখে একদল লোক, মাজুজি সম্প্রদায়ের লোক। মাজুজি একটা ধর্মের নাম। কিসের নাম? যেরকম হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, নাগশিক, এরকম মাজুজি একটা ধর্মের নাম। মাজুজি গোত্রের সবচেয়ে হলো এরা নিকৃষ্ট। এরা এরকম নিকৃষ্ট, এদের ধর্মের ভিতরে সে মা আর ছেলের মধ্যে বিবাহ বৈধ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কোনো মেয়ের যদি বিবাহ হয়, প্রথম যদি ছেলে সন্তান হয়, সবাই ফুলের তোড়া নিয়ে আসে, বাহবা দেয়, বলে তোমার কপালটা কত ভালো, তুমি ইনটেক একটা স্বামী পাইলা। বলেন না নাউজুবিল্লাহ। এই মাজুসিদের আকীদা এত বড় জঘন্য। ওসমান হারুনি যখন রাস্তা দিয়া চলে, দেখে এরা অগ্নিকে পূজা করে, মানে আগুন পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় কর। শুধু ভয় করবি না, ভয় করার মতো কর। আর মুসলমান না, শুধু খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবি না। আমি আল্লাহরে ভয় কর। আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহ বড় দয়ালু। আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম গফফার। আল্লাহর মতো দয়াময় কেহ নাই। আমার মালিক আল্লাহর মতো ক্ষমাময় কেহ নাই। আমার আল্লাহর মতো বড় মায়াওয়ালা আল্লাহ কেহ নাই। আমার আল্লাহ 100 ভাগের মাত্র 1 ভাগ মায়া। ওই 1 ভাগকে 100 ভাগ করিয়া 99 ভাগ নবী মুহাম্মাদের ভিতরে দিয়া, আর 1 ভাগ মায়া পুরা পৃথিবীর সকলের ভিতরে দিয়া দেছে। আমার নবী যদি এত মায়া হয়, আল্লাহর 1 ভাগের 1 ভাগ দিয়া, আর 99 ভাগ তো আমার আল্লাহ নিজের কাছে জমা করিয়া রাখছে। তাহলে আমার মালিক আল্লাহ কত দয়াময়, কত মায়াময়। আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া হইয়া আমার আল্লাহ বলেন, মুসলমানরা আমি আল্লাহরে ভয় কর। ভয় করার মতো কিসের জন্য? আল্লাহ বলেন, আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমি আল্লাহর আযাব হলো গিয়া বড় ভয়ঙ্কর। যদি বান্দা আমল না করিয়া যায়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব কারো সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহ ওদিন কহারিয়াতের সিফাত নিবে। আল্লাহ নিজেই ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো গিয়া মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আযাবকে ভয় কর, কারণ আমার আযাব হলো গিয়া মারাত্মক। আর তোরা এই জামানায় যদি তোমরা খাঁটি মুসলমান হইতে পারো, আমি আল্লাহর তরফ থেকে আসমানি সাহায্য আজ আসবে। যেরকম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী মুসলমানের জাতির পিতা, জাত বেজাতের জাতির পিতা না, শুধু মুসলমানের জাতির পিতা। যে বলবে আমি মুসলমান তার জাতির পিতা হযরত ইব্রাহিম নবী। যে বলবে আমার জাতির পিতা অমুক, সে জীবনে মুসলমানের জাত হইতে পারে না। কারণ আমার আল্লাহ আমাদের জাতির পিতা একজন দেশে, তিনি কে?
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমরা তাকেই মানি। কোনো জাত বেজাতের জাতির পিতা মিলাইয়া সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সকলের জাতির পিতা মিলে আপনি বলবেন আর আমি মানব না, কারণ আমি খাঁটি মুসলমান। আমি জানছি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম, আমরা তাকেই মানব। যখন নমরুদ আমাদের জাতি পিতা আমাদের বাবা নিকুণ্ডে ফেলায়, আল্লাহ পাকের নুসরত আসছিল কিনা? আসছিল না? আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায়া দেছে, জান্নাত থেকে খাবার আর জান্নাতের থেকে পোশাক পরিধান করাই দেছে। আল্লাহ বলেন, ও আগুন আমার ইব্রাহিমের গায়ে একটু স্পর্শ করবা না, তুমি এরকম ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। আমি ইব্রাহিমের জানি গরমও লাগে না আবার ঠান্ডাও লাগে না, আমি ইব্রাহিম যেন মজা পায়। আরে ওই তো 1000 বছর আগে আল্লাহ আসমানি সাহায্য করেছে। যদি আমার বাবার মতো খাঁটি মুসলমান আমরা হইতে পারি, আজও আমার আল্লাহ আসমানি সাহায্য করবেন, ঠিক কিনা? মাত্র 250 থেকে 300 বছর আগের একটা ঘটনা বলি। হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? আপনারা তেমন শোনেন নাই, আপনারা শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? তার পীর কে? খাজা ওসমান হারুনি হলো গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর, মানে উস্তাদ। তার পীর হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হেঁটে হেঁটে তার গন্তব্য চলছে। তিনি প্রতিমধ্যে তাকায়া দেখে একদল লোক, মাজুজি সম্প্রদায়ের লোক। মাজুজি একটা ধর্মের নাম, কিসের নাম? যেরকম হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, নাগশিক, এরকম মাজুজি একটা ধর্মের নাম। মাজুজি গোত্রের সবচেয়ে হলো এরা নিকৃষ্ট, এরা এরকম নিকৃষ্ট, এদের ধর্মের ভিতরে সে মা আর ছেলের মধ্যে বিবাহ বৈধ করেছে, বলেন না নাউজুবিল্লাহ। কোনো মেয়ের যদি বিবাহ হয়, প্রথম যদি ছেলে সন্তান হয়, সবাই ফুলের তোড়া নিয়ে আসে, বাহবা দেয়, বলে তোমার কপালটা কত ভালো, তুমি ইনটেক একটা স্বামী পাইলা, বলেন না নাউজুবিল্লাহ। এই মাজুসিদের আকীদা এত বড় জঘন্য। ওসমান হারুনি যখন রাস্তা দিয়া চলে, দেখে এরা অগ্নিকে পূজা করে, মানে আগুন পূজা করে। আমার দেশ ক্ষমতাসীন সরকারের ছায়ায় থাইকা আমার দেশেও অগ্নি পূজা কায়েম করতে চাইছিল, চিরন্তন শিকা। কিন্তু মুসলমান হয়তো আওয়ামী লীগ করে, হয়তো বিএনপি করে, হয়তো জাতীয় পার্টি করে, চরমনাই, হেফাজত, যা বলেন, জামাত, যা সদবাসদ সব করতে পারে, কিন্তু মুসলমান ইসলামের বিরুদ্ধে কিছু হইলে মুসলমান ছাড় দিতে রাজি না, ঠিক কিনা? মুসলমান তখন বলে, না, আমাদের রব আল্লাহ, আমরা বাংলার জমিনে আগুনকে পূজা করতে দিব না। অগ্নিশিখা জ্বালাইছে, কিন্তু পুকুরও প্রসাব করতে যায় নাই। এই মাজুসি সম্প্রদায়ের দল অগ্নিকে পূজা করে, বলে অগ্নি হলো গিয়ে আমাদের স্রষ্টা, আমাকে আপনাকে বানানেওয়ালা, আপনাকে আমাকে খানা দেনেওয়ালা, আপনি আমাকে পালনেওয়ালা কে? ওরা বলে আগুন। কে? আগুন। ওসমান হারুনি মিটমিটে হাসে আর বলে, ও পাগলের দল, তোমরা কি করো? বলে চোখো কি দেখো না আমরা আগুনকে পূজা করি? ওসমান হারুনি বলে, হায় হায়, আগুন হলো গিয়া মাখলুকের পূজা তোমরা কেন করো? বলে কি? বলে আগুন মাখলুক। বলে হ্যাঁ। বলে তাহলে তোমার খালেক কে? বলে আমার খালেক আমার আল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তো আমাদের যে প্রভু আগুন, এর প্রভু হলো গিয়া তোমার আল্লাহ, তার সাথে তোমার নাকি ভাব? বলে হ্যাঁ, তার সাথে আমার প্রেমের কাহিনী। বলে ওসমান হারুনি হাসার কথা বইল না, এই আগুনকে আমরা শত শত বছর ধইরা পূজা করি, কিন্তু আগুন আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আমরা যদি আগুনে হাত দেই, আমাদের হাতটা পুড়িয়া যায়, যদি আমরা পা দেই, পাটা পুড়িয়া যায়। আমাদের রব আগুন শত শত বছর ইবাদত করার পরও আমার সাথে ভালো ব্যবহার করে না। আর এই
আগুনের রবের সাথে তোমার খাতির ও ওসমান হারুনি, তাহলে একটা কাজ করো, তোমার খালেকরে বইলা তোমার একটা অগ্নি আগুনের উপরে দাও, দেখি আগুন তোমার অগ্নিকে পোড়াইতে পারে কিনা। যদি দেখো না পোড়ায়, তাহলে আমরা অগ্নি পূজা ছাড়িয়ে দেব, তোমার খালেক আল্লাহর ধর্ম আমরা গ্রহণ করব, তোমার খালেক আল্লাহর আমরা পূজা করব। ওসমান হারুনি তো খাঁটি মুসলমান, উসমান হারুনি খাঁটি মুসলমান। আল্লাহর দিকে আসমানের দিকে তাকাই বলে, ও মালিক, এখনই তো সময় এসে গেছে তোমার বলন্দকে, তোমার মাকামকে বুলন্দ করার জন্য। ও আল্লাহ, এই মাজুজি সম্প্রদায় বলছে আমার অগ্নি যদি আগুনে না পোড়াইতে পারে তাহলে তোমাকে বিশ্বাস করবে, আগুন পূজা ছেড়ে দেবে। ও আল্লাহ, আমি তো তোমার মাখলুক, তুমি আমার খালেক, আমাকে তুমি একটু সাহায্য করো। এই বলিয়া ওসমান হারুনি বলে, কি ও মাজুজির দল, আমার অগ্নি কেন আমি ঢুকাবো? আমার জাতির পিতা হযরত ইব্রাহিম, সে ছিল খাঁটি মুসলমান, আল্লাহ জান্নাতি সাহায্য করেছে, আগুনকে ফুলের বাগান বানাইছে, সেই বাপের বেটাই তো আমি। আমার বাপ ইব্রাহিম, আমি তার সন্তান। আমার বাপ যখন আগুনের ভিতরে পুরা ঢুকছে, আমি ওসমান হারুনিও তোমার এই আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে পুরা ঢুকিয়া যাব। মাজুজিরা বেজায় খুশি, কারণ এত বছর ইবাদত করে, ওদের সাথে আগুন ভালো ব্যবহার করে না, হাত জ্বালায়া যায়, সব জ্বালায়া পোড়াইয়া সারখার করিয়া দেয় আগুন, কারণ আগুনের কাজই হলো গিয়া সারখার করিয়া। ওসমান হারুনি এখন বলে, ও মাজুজি সম্প্রদায়, আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো, একটা জায়নামাজ নিয়ে আসো। ওসমান হারুনি জায়নামাজটা বিছাইয়া লোটার পানি দেওয়া উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে হাত উঁচা করিয়া দেছে। ও মালিক আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, সব কিছু করনেওয়ালা জাত তুমি আল্লাহ। ও আল্লাহ, আমারে সাহায্য করো, তোমার দ্বীনে ইসলামকে আমি বুলন্দ করার জন্য, তুমি তোমার নবী মুহাম্মাদের দ্বীনকে আমি বুলন্দ করার জন্য, তুমি আল্লাহর মাকামকে আমি বুলন্দ করার জন্য, এই সমাজ থেকে শিরককে দূর করার জন্য আমি তাদেরকে বলে ফেলছি আমি ওসমান হারুনি পুরাই ঢুকে যাব। মালিক, তুমি আমার রব, তুমি আমারে সাহায্য করো। আল্লাহর কাছে বলিয়া জায়নামাজটা ভাঁজ করিয়া ওসমান হারুনি জায়নামাজটা কাঁধে লইয়া, হাতের ভিতরে তসবিহ লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে অগ্নিকুণ্ডের এই পাশ দিয়া ঢুকছে, অপর প্রান্ত দিয়া বাহির হয়ে গেছে। মাজুজিদেরকে এখন ওসমান হারুনি বলে, দেখছনি আমার মালিকের খেলা, তোমরা শত শত বছর ধইরা পূজা করো, কিন্তু আগুন তোমাদেরকে জ্বালা দেয়, পোড়া দেয়, ভালো ব্যবহার করে না। আর আমার মালিক খালেকের সাথে আমার ভাব, আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিক আল্লাহকে একটু বলছি, আল্লাহর আদালতে কিবরিয়া আমার জন্য পাশ হয়ে গেছে। সমস্ত মাজুজির গোষ্ঠী এক বাক্যে নবী মুহাম্মদের কালিমা পয়রা মুসলমানের সাহাতল আসিয়া গেছে। এই হলো গিয়া খাঁটি মুসলমান, তাদের ইমান এত পাওয়ার, তাদের জন্য আসমানি সাহায্য আসে। কিসের জন্য? তারা খাঁটি মুসলমান, তারা কারো রক্ত চক্ষুকে ভয় করে না, কে কি বললো সেই ভয় করে না, অমুকরে ভোট দেব না, পরে যদি ক্ষমতা আসে আমারে মারবে, এই ভয় তার ভিতরে নাই। অমুকে দুর্নীতি করে আমি বলবো না, যদি আমাকে ধরে নিয়ে যায়, অমুকে মাগিবাজি করে, ফাঁকিবাজি করে, আমি বলবো না। কিসের জন্য? যদি আমারে জেলে নিয়ে যায়, 14 শিকে ভরে, এই কোনো চিন্তা তাদের মাথায় নাই। তাদের মাথায় এক চিন্তা, মালিক আল্লাহ যা বলছেন, নবী যা করতে বলছেন তাই করব। দুনিয়ার তন্ত্রমন্ত্রবাদ একমাত্র নবী মুহাম্মাদের তন্ত্র আল্লাহর জমিনে চলবে, ঠিক।